ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2022 পরীক্ষার জন্য রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ক্লাসিফায়ার্স প্লাস সাজেশন। এখানে জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় আলোচনা করব। তো প্রথম অধ্যায়ের যে টপিকগুলো আমরা আলোচনা করে নিয়েছি এর আগের ভিডিওতে, সেগুলো হলো উদ্ভিদের চলন এবং উদ্ভিদ হরমোন। তো আজকে আমরা কিন্তু প্রাণী হরমোন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখব। তো চলে এসো দেখাও। এখানে প্রাণী হরমোন থেকে প্রথম প্রশ্ন আছে 21 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, প্রদত্ত গ্রন্থিগুলির ভেতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? লালা গ্রন্থি আছে, যকৃৎ, অশ্রুগ্রন্থি আর হচ্ছে থাইরয়েড। তো এখান থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো থাইরয়েড। কারণ কি, অন্তঃক্ষরা গ্রন্থি এখান থেকে হরমোন খরিত হয়। দেখো, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়। বাকি যে এগুলো আছে অশ্রুগ্রন্থি, তারপর যকৃৎ আর লালা গ্রন্থি, এইগুলো থেকে কোনো হরমোন খরিত হয় না। তো তার জন্য তারা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি নয়। তারপরের প্রশ্ন আছে, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, এসটিএইচ। এর সঠিক উত্তর হবে এসটিএইচ, অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন, যেটা খরিত হয় পিটুইটারির অগ্রখণ্ড থেকে। আর যেগুলো আছে থাইরক্সিন, এটা খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে, ইনসুলিন অগ্নাশয় থেকে, আর অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। ওকে, তারপরের প্রশ্ন 23 দাগ, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না কোনটা? ইনসুলিন খরিত হয়, থাইরক্সিন খরিত হয়, পেপসিন খরিত হয় না। পেপসিন এক ধরনের উৎসেচক, সেটা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় না। আর অ্যাড্রিনালিন, এটাও হচ্ছে হরমোন, এটাও কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। তারপরের প্রশ্ন, পশ্চাৎ পিটুইটারি খরিত নিউরো হরমোনটির নাম কি? এসিটিএইচ, টিএসএইচ, এডিএইচ না এআরএইচ? এর সঠিক উত্তর হবে এডিএইচ, অর্থাৎ অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এটাকে ভ্যাসোপ্রেসিনও বলা হয়। এটা পিটুইটারি থেকে খরিত একটা নিউরো হরমোন। এগুলো হচ্ছে নিউরো সিক্রেটারি কোষ থেকে খরিত হয়, এর জন্য এদেরকে বলা হয় নিউরো হরমোন। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু মনে রাখো অবশ্যই। 25 দাগের প্রশ্নতে আছে, নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টিএসএইচ নিঃসৃত হয়? টিএসএইচ কথার অর্থ কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করার জন্য একটা হরমোন। এটা খরিত হয় কোথা থেকে? থাইরয়েড গ্রন্থি, শুক্রাশয়, অ্যাড্রিনাল না পিটুইটারি? এটা খরিত হবে পিটুইটারি গ্রন্থি থেকে। ঠিক আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয়, দিয়ে এসে থাইরয়েড গ্রন্থির ওপর কাজ করে, তারপর সেখান থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়। 26 দাগের প্রশ্ন, থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হলো কি? এখনই বলা হয়েছে থাইরক্সিন হরমোন খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। ওকে, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ। 27 দাগের প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? ডায়াবেটিস মেলিটাস যখন হয় তখন তার মধ্যে একটা হরমোন কম থাকে, সেই হরমোনটি হবে কি? অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরক্সিন, টেস্টোস্টেরন। এর মধ্যে সঠিক হবে ইনসুলিন। ইনসুলিন হরমোন কম থাকলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, আর তখনই হয় ডায়াবেটিস মেলিটাস। ওকে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মাধ্যমিকে 2017-তে এসছে। ভালো করে দেখে রাখো এগুলো। তারপরের প্রশ্ন আছে, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনটি কম ক্ষরণে, সেটি হলো কি? এসিটিএইচ, এডিএইচ, এসটিএইচ, এফএসএইচ। এর সঠিক উত্তর হবে এডিএইচ। এডিএইচ হরমোন বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে। তো এটা যদি কমে যায় তাহলে জলের পুনঃশোষণও কমে যাবে। তারপর আছে অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় ইনসুলিন, গ্লুকাগন, এসটিএইচ না প্রোল্যাকটিন? এটা হবে ইনসুলিনকে। কারণ কি? কিটোন বডি উৎপাদনে বাধা দেয় এই ইনসুলিন হরমোন, তার জন্য একে বলা হয় অ্যান্টিকিটোজেনিক হরমোন। ওকে, তারপর আছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয়? অ্যান্টি ডায়াবেটিক হরমোন এটাও হচ্ছে ইনসুলিন হবে। ডায়াবেটিস রোগকে প্রতিরোধ করে, তার জন্য এটাকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অবশ্যই সেটা ডায়াবেটিস মেলিটাস রোগ। তারপর আছে সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়, এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে কোন হরমোন? তাহলে গ্লুকোজের পরিমাণ কমে গেছে, সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে কে? অর্থাৎ শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়াবে।
তো বাড়াতে সাহায্য করে কি গ্লুকাগন, আর কমাতে সাহায্য করে ইনসুলিন। ওকে, এখানে বাড়াতে বলেছে, তার মানে গ্লুকাগন হবে উত্তর। তারপরের প্রশ্ন, যে হরমোন কম মাত্রায় ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে সেটি হলো কি? তাহলে দেখো, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে কোন হরমোন কম থাকলে? এটা হবে ইনসুলিনই হবে। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমায়, তাহলে শর্করার মাত্রা বেড়ে যাচ্ছে, তার মানে ইনসুলিন কম ক্ষরিত হচ্ছে। ওকে, তারপরের প্রশ্ন আছে, ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? ইনসুলিন সম্পর্কিত বক্তব্যগুলো দেখো। প্রথম বক্তব্য আছে, রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে। এটা ঠিকই, রক্ত থেকে গ্লুকোজকে দেহে কোষের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, দিয়ে রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। তারপর আছে, যকৃৎ ও পেশিকোষের ভেতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। এটাও ঠিক, যকৃৎ আর পেশিকোষের মধ্যে যে গ্লুকোজ আছে সেগুলোকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে দেয়। ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে না, এটা করে না। সবসময় ইনসুলিন কি করবে? গ্লুকোজ কমাতে সাহায্য করবে, কখনো গ্লুকোজ তৈরিতে সাহায্য করবে না। ওকে, আর আছে, প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়। এটা তো অবশ্যই করবে, প্রোটিন ও ফ্যাটকে সহজে গ্লুকোজে রূপান্তর হতে দেবে না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ। ঠিক আছে, তারপর কোন জোড়টি সঠিক নয়? জোড়ের মধ্যে কি কি দেওয়া আছে? টেস্টোস্টেরন আছে শুক্রাণু উৎপাদন, এটা ঠিকই আছে। এলএইচ ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে, এটাও ঠিক। প্রোজেস্টেরন অমরা বা প্লাসেন্টা গঠন সাহায্য করে, এটাও ঠিক। টিএসএইচ দেহের উষ্ণতা বৃদ্ধি, এটা না, টিএসএইচ এটা করে না। টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য। 35-এর দাগে আছে, বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিতকরণ করো। প্রথম বাক্য কি আছে? এফএসএইচ, এলএইচ ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের গোনাডোট্রপিক হরমোন, অর্থাৎ জিটিএইচ। ঠিক আছে, তো এই বাক্যটা কি? এই বাক্যটা কিন্তু সঠিক। বিভিন্ন ধরনের জিটিএইচের মধ্যে প্রোল্যাকটিনও হয়, এলএইচও হয়, আর এফএসএইচও হয়। অ্যাড্রিনালিন হাড় উৎপাদ কমায়, এই বক্তব্যটি সঠিক নয়। অ্যাড্রিনালিন হাড় উৎপাদ বাড়ায়, কমায় না। ওকে, তো এটাই হবে সঠিক উত্তর। আর যেগুলো আছে সেগুলো একটু দেখে নাও। ইনসুলিন কোষ পর্দার মাধ্যমে কোষের ভেতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে, এটাও ঠিক। আর প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে, এই বক্তব্যটিও ঠিক। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো কি? টিএসএইচ, এডিএইচ, ইস্ট্রোজেন না এসিটিএইচ? গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন খরিত হয়। ওকে, আর সেটা খরিত হওয়ার জন্য সাহায্য করে যে হরমোন, তার নাম হচ্ছে এফএসএইচ, অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। পরের প্রশ্ন, ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? এটা তো সবাই জানো, এটা হচ্ছে থাইরক্সিন হরমোন হবে। তারপর আছে, বামনত্ব ও অতিকায়ত্ব রোগে যে হরমোনের অস্বাভাবিকতা দেখা যায় সেটা হলো কি? বামনত্ব অর্থাৎ দেহের দৈর্ঘ্য খুবই কম থাকে, আর অতিকায়ত্ব দেহের দৈর্ঘ্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তো এটা দেহের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? জিএইচ, বা এটাকে বলা হয় এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। তো তাহলে এটাই হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কিন্তু পরের চ্যাপ্টার থেকে আছে। ওকে, এরপরে আমরা চলে যাব এরপরের বিভাগে যে প্রশ্নগুলো আছে, শর্ট প্রশ্ন। বিভাগ খতে যে প্রশ্ন আছে প্রাণী হরমোন থেকে, সেটা দেখো। প্রাণী হরমোন থেকে এখানে প্রথম প্রশ্ন আছে, কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুর গ্রন্থি বলা হয়? 24-এর দাগের প্রশ্নটা। মাস্টার গ্ল্যান্ড বা প্রভুর গ্রন্থি বলা হয় জানো, পিটুইটারি গ্রন্থিকে বলা হয়, কারণ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো বাকি গ্রন্থির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। মানবদেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। মিশ্র গ্রন্থি অগ্নাশয় হবে। ঠিক আছে, অগ্নাশয় ছাড়া আরও কিছু মিশ্র গ্রন্থি আছে, সেগুলো নাম তোমরা দু একটা কমেন্ট করে জানিও। সুপ্রারেনাল গ্রন্থি কোনটি? সুপ্রারেনাল গ্রন্থি হচ্ছে বৃক্কের ওপরে অবস্থিত যে গ্রন্থি, তাকেই বলা হয় সুপ্রারেনাল, আর তার নাম হলো অ্যাড্রিনাল গ্রন্থি। ওকে, এডিএইচের অপর নাম কি? এডিএইচের অপর নাম কি? ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, এডিএইচের ক্ষরণস্থল উল্লেখ করো। এডিএইচ কোথায় ক্ষরিত হয়? বৃক্কীয় নালিকায়, অর্থাৎ নেফ্রনের যে বৃক্কীয় নালিকা আছে সেগুলো, নিকটবর্তী সংবর্ত নালিকা, দূরবর্তী সংবর্ত নালিকা, হ্যানলির লুপ, এইগুলোতে ক্ষরিত হয়।
তারপর আছে কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ নিঃসৃত হয়, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে। এলএইচ এর সম্পূর্ণ নাম কি জানো তোমরা, লিউটিনাইজিং হরমোন। আইসিএসএইচ এর সম্পূর্ণ নাম ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তারপরে এডিএইচ এর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু ডেসক্রিপশন চেক করো, সেখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গেলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে, সেগুলোতে টাইপ করা আছে উত্তরগুলো। ওকে, তারপর আছে টিএসএইচ এর সম্পূর্ণ নাম কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এসিটিএইচ এর সম্পূর্ণ নাম অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন। জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন। বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি, বিএমআর নিয়ন্ত্রণ করে থাইরক্সিন। ওকে, তারপর আছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও হরমোনক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন। থাইরয়েড গ্রন্থি একটু আগেই বলা হয়েছে, এটা হবে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আপদকালীন হরমোন কাকে বলা হয়, অ্যাড্রিনালিনকে। এতগুলো সালে পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু দেখে রাখো। মানবদেহে অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয়, বৃক্কের ওপরে যে অ্যাড্রিনাল গ্রন্থি আছে সেখান থেকে গঠিত হয়। তারপর আছে বুক ধড়ফড় করার সঙ্গে কোন হরমোনটি সম্পর্কিত, এটাও হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত অ্যাড্রিনালিন হরমোন। ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, ইনসুলিন হরমোন তোমরা জানো অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে তার বিটা কোষ থেকে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় ক্ষরিত হরমোনের নাম লেখো, জানো তো ইনসুলিন আর হচ্ছে গ্লুকাগন। তারপর আছে উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন, এটারও উত্তর হবে অ্যাড্রিনালিন। ওকে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, গলগণ্ড বা গয়টার রোগের কারণ কি। গলগণ্ড বা গয়টার রোগ সাধারণত হয়ে থাকে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে। ওকে, তারপর হচ্ছে ইনসুলিন হরমোন এর বিপরীত হরমোনের নাম লেখো। ইনসুলিন কি কাজ করে, রক্ত শর্করা কমায়, আর এর বিপরীত হরমোন কি করবে, রক্ত শর্করা বাড়াতে সাহায্য করবে, তো তার নাম হবে কি, গ্লুকাগন। জিটিএইচ হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, জিটিএইচ ক্ষরিত হয় কোথা থেকে, জিটিএইচ এর অর্থ কি, গোনাডোট্রপিক হরমোন, যেটা ক্ষরিত হয় অগ্রপিটুইটারি থেকে। টেস্টোস্টেরনের উৎস কি, টেস্টোস্টেরন হচ্ছে শুক্রাশয়ের লেডিকের আন্তর্কোষ থেকে তৈরি হয়। তারপর আছে শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোন, এটাই হবে টেস্টোস্টেরন হবে। তারপর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন হবে। স্ত্রীদেহে ডিম্বাশয়ের পিতগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম কি, পিতগ্রন্থি থেকে ক্ষরিত হয় কি, প্রোজেস্টেরন। ঠিক আছে, প্রোজেস্টেরন। তারপরের প্রশ্ন দেখো, ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, ইস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়। স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি, এটাও হচ্ছে ইস্ট্রোজেন হবে। ওকে, পরের প্রশ্ন, স্ত্রীদেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন, এটা হবে এলএইচ অর্থাৎ লিউটিনাইজিং হরমোন। ওকে, এটা এক ধরনের জিটিএইচ অর্থাৎ গোনাডোট্রপিক। তারপর আছে দেহে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, ডায়াবেটিস ইনসিপিটাস হয় এডিএইচ এর কম ক্ষরণে। ডায়াবেটিস মেলিটাস কি, ডায়াবেটিস মেলিটাস তো তোমরা জানো, রক্তে যদি ইনসুলিন হরমোনের এর পরিমাণ কমে যায় তাহলে কিন্তু রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, আর এই অবস্থাটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। আর ডায়াবেটিস ইনসিপিটাস কি, এডিএইচ হরমোনের কম ক্ষরণ হলে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ হয় না, তারপরে বারবার লঘুমূত্র উৎপন্ন হয়, এই রোগটাকে বলা হয় ইনসিপিটাস। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের ও বড়দের কী কী রোগ হয়, শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম হয় আর বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা হয়। ওকে, তারপরে চলে এসো এরপরের পার্টে যে প্রশ্ন আছে বি শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণে এখানে কি প্রশ্ন আছে, পিটুইটারি গ্রন্থির সুপ্রিম কমান্ডার হলো ড্যাশ, পিটুইটারি গ্রন্থির সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়, হাইপোথ্যালামাসকে বলা হয়। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়, এটা হবে থাইরক্সিন হরমোন। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা কোষ থেকে ড্যাশ হরমোন ক্ষরিত হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরিত হয়, বিটা কোষ থেকে ইনসুলিন। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়, এটা হবে কি, অ্যাড্রিনালিন হরমোন।
এরপরে সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যাতে দেখো, সত্য মিথ্যাতে আছে সুপ্রিম কমান্ডার হলো হাইপোথ্যালামাস। এটা এক্ষুনি হয়েছে, এটা ঠিকই হবে। তারপরে প্রশ্ন আছে 10-এ, হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোষ থেকে ভ্যাসোপ্রেসিন হরমোন খরিত হয়। এটা ঠিকই, ভ্যাসোপ্রেসিন হাইপোথ্যালামাসের পশ্চাৎ নিউরোসিক্রেটরি কোষ থেকে হাইপোথ্যালামাসের খরিত হয়। তারপর সেটা সেখান থেকে এসে জমা থাকে পশ্চাৎ পিটুইটারিতে। শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি, এটা ঠিকই হবে, আবার ভুলও হবে। ওকে, শুক্রাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, তার মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থিরও আছে বৈশিষ্ট্য এবং বহিঃক্ষরা গ্রন্থিরও বৈশিষ্ট্য আছে। পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোকে কি বলা হয়? হরমোনগুলোকে ট্রফিক হরমোন বলে। পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোকে বলা হয় ট্রফিক হরমোন। এটা কি হবে? এটা ভুল হবে। অগ্র পিটুইটারি থেকে যেগুলো খরিত হয় সেগুলোকে বলা হয় ট্রফিক হরমোন। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এটা কি? এই বক্তব্যটা সঠিক। ডায়াবেটিস ইনসিপিটাসের কারণ কি? এডিএইচের অধিক ক্ষরণ। এডিএইচের অধিক ক্ষরণ না, এডিএইচের কম ক্ষরণ হবে। তারপরে স্তম্ভ ম্যাচ করো। স্তম্ভ ম্যাচ করো, এখানে প্রাণী হরমোন থেকে কি আছে দেখো, গ্রাফিয়ান ফলিকেল আছে। তো গ্রাফিয়ান ফলিকেল কি হবে? গ্রাফিয়ান ফলিকেল থেকে ইস্ট্রোজেন খরিত হয়। সুপ্রারেনাল গ্রন্থি আছে। সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলা হয়? অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয়। ঠিক আছে, আর এদিকের যে স্তম্ভ ম্যাচ, এখানে কি আছে? এখান থেকে আছে স্টেরয়েড ধর্মী হরমোন। স্টেরয়েড ধর্মী হরমোন কি হবে? টেস্টোস্টেরন। তারপরে বি সদৃশ্য আছে। বি সদৃশ্যতে আছে টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। এখান থেকে আলাদা হবে কি? সিএসএফ। দেখতেই পাচ্ছ, সিএসএফ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডের যে গহ্বর সেগুলোতে আছে, আর এগুলো হচ্ছে সবগুলো হরমোন। এডিএইচ আছে গ্লুকোজ বিপাক, রক্তবাহের সংকোচন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ। এখান থেকে আলাদা কি হবে? এখান থেকে আলাদা হবে গ্লুকোজ বিপাক। গ্লুকোজ বিপাক এডিএইচ হরমোন করে না, বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে থাকে। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ, এখান থেকে আলাদা হবে কি? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটা হচ্ছে জিনগত রোগ, আর বাকি এগুলো হচ্ছে হরমোনের গণ্ডগোল এর জন্য হয়ে থাকে। তারপরে সম্পর্ক নির্ণয় আছে। সম্পর্ক নির্ণয়ে কি প্রশ্ন আছে দেখো, জিটিএইচ পিটুইটারির গ্রন্থি, তাহলে জিটিআরএইচ অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন এটা কোথা থেকে খরিত হয়? এটা খরিত হয় হাইপোথ্যালামাস থেকে, তাহলে এখানে হাইপোথ্যালামাস হবে। ইনসুলিন, মধুমেহ, তাহলে জিএইচ কি হবে? জিএইচ হচ্ছে বামনত্ব বা অতিকায়ত্ব, যেটা লিখতে পারো। তারপরে আছে 4টির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। এখানে কি দেওয়া আছে দেখো, অগ্নাশয় আছে, পিত্তাশয়, ডিম্বাশয়, অন্তঃক্ষরা গ্রন্থি। তো এখানে অন্তঃক্ষরা গ্রন্থি হবে, সবগুলো কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, এরপরে আর সেরকম প্রাণী হরমোন থেকে কোনো প্রশ্ন নেই। বাকি 2 মার্কের ও 5 মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, যেগুলো বিভিন্ন সালে এসছে, সেই সালের কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু ভালো করে দেখে নিও। ওকে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে পরের পার্ট নিয়ে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।